জীবন যখন কঠিন মনে হয় এবং চারদিকের সব পথ বন্ধ হয়ে আসে, তখন এই ছোট্ট কিন্তু শক্তিশালী আমলগুলো আল্লাহর রহমতের দুয়ার খুলে দিতে পারে। তো চলুন, সেগুলো আসলে কি একে একে 10টি ধাপে জেনে নেওয়া যাক। প্রথমত বলছি, 1 নাম্বার, রাস্তায় বের হয়ে দেখুন কার অবস্থা আপনার চেয়ে খারাপ। হতে পারে কোনো সবজি বিক্রেতা বা অসহায় বৃদ্ধা। তাদের থেকে কিছু কিনে বাকি টাকাটা ফেরত না নিয়ে হাসি মুখে বলে দিন, এটি আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমের বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করবে ইনশাল্লাহ। 2 নাম্বার, কোনো ভূমিকা ছাড়াই আজ মা বাবার কাছে যান। একটু তেল নিয়ে তাদের পা মালিশ করে দিন। সেই মুহূর্তে তাদের অন্তর থেকে আসা একটি দীর্ঘশ্বাস মেশানো দোয়া আপনার জীবনের 100টি বন্ধ দরজা খুলে দিতে পারে। 3 নাম্বার, বারান্দায় বা জানালার কার্নিশে বাটিতে একটু পানি আর চিনি চালের কণা রেখে দিন। একটি পাখি যখন নিশ্চিন্তে খেয়ে উড়ে যাবে, তখন সেই দৃশ্য আপনাকে মনে করিয়ে দেবে যে রিজিক আল্লাহর হাতে। এই দয়া আপনার উপর আল্লাহর রহমত নিয়ে আসবে। 4 নাম্বার, সময় করে কোনো সরকারি হাসপাতালে যান। পরিচিত কেউ না থাকলেও সাথে কিছু পানি বা জুস নিয়ে রোগীদের মাঝে বিলিয়ে দিন এবং বলুন, আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করুন। তাদের কষ্ট দেখলে আপনি বুঝবেন আপনার সমস্যা আসলে ঠিক তাদের থেকে কতটা ছোট। রাস্তায় চলার পথে কেউ পরিশ্রান্ত দেখলে মনে মনে তার জন্য দোয়া করুন। আল্লাহ তার কষ্ট দূর করে দিন। ফেরেশতারা তখন আপনার জন্য দোয়া করবে, তোমার জন্য তেমনই হোক। আর ফেরেশতাদের দোয়া কখনো বিফল হয় না। 6 নাম্বার, কারো সাথে মান অভিমান থাকলে আজই একটি মেসেজ দিন, কেমন আছেন। ক্ষমা করার গুণটি আল্লাহর রহমত পাওয়ার অন্যতম মাধ্যম। আপনি জমিনে মানুষকে ক্ষমা করলে আসমানে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। 7 নাম্বার, রাতে বুকের উপর ডান হাত রেখে, অর্থাৎ যেখানে অস্থিরতা লাগবে, বারবার পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি হৃদস্পন্দন শান্ত করে এবং মনে এক অদ্ভুত প্রশান্তি আনে। 8 নাম্বার, আমাদের অনেক রিজিক আটকে আছে ছোট ছোট গুনাহের কারণে। ধীর স্থিরভাবে আস্তাগফিরুল্লাহ পড়ুন। এটি আপনার মনের আয়নায় জমে থাকা ধুলোবালি পরিষ্কার করে দিবে এবং সঠিক পথ দেখাবে। 9 নাম্বার, জায়নামাজ ভাঁজ করার সময় লম্বা একটা শ্বাস নিয়ে আত্মবিশ্বাসের সাথে বলুন, উফাউইযু আমরি ইল্লাল্লাহ, অর্থাৎ আমি আমার সব কাজ আল্লাহর উপর নিবেদন করছি। দেখবেন মনের উপর থেকে পাহাড় সমান বোঝা নেমে গেছে। তাছাড়া নিজেকে সবসময় ভালো কাজের সাথে যুক্ত রাখার চেষ্টা করবেন। এতে আপনার আত্মা মন দুটোই শান্ত থাকবে। সেই সাথে 5 ওয়াক্ত নিয়মিত সালাত আদায় করার মন মানসিকতা তৈরি করুন। খুব বেশি কষ্ট না হলে কোনো নামাজই ছেড়ে দিবেন না। নিয়ত এবং একাগ্রতার সাথে বাধ্যতামূলকভাবে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবেন। আমাদের আল্লাহর ভান্ডারে অফুরন্ত নিয়ামত রয়েছে, তবে সেগুলো আমাদেরকে পরিপূর্ণ আমলের মাধ্যমে এবং আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। আল্লাহ আমাদের সকলের মনের আশা পূরণ করুক, আমিন।